চিনি শিল্প কর্পোরেশনের প্যাকেট, এই 1 কেজির প্যাকেট এইভাবে তারা করে না, করলে তাদের মুদ্রণটা আরও অন্যভাবে হয়। কিন্তু কারা করেছে প্যাকেজিং সেই তথ্যটাও দেওয়া নেই। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। মূল্য তালিকা হালনাগাদ করা আছে? মূল্য তালিকা হালনাগাদ করা, খোলা পণ্য তো অনেক কিছু আছে। মূল্য তালিকার ভিতরে হালনাগাদ করেছেন আজকে? পাম, সয়াবিন, আটা, মুগ, ডাবলি, মিনিকেট। মিনিকেট কত করে বিক্রয় করছেন আজকে? মিনিকেট 80 টাকা করে বিক্রয় করছেন। আপনি এখানে ছিলেন তো? উনি বললো মিনিকেট 80 টাকা করে বিক্রয় করছে। লেখা আছে কত? লেখা আছে কত? তার মানে কি আপনি ভিতরে মূল্য তালিকা হালনাগাদ করেন নাই? সেটা তাহলে বলতে হবে, সেটা তাহলে সত্য কথাটা বলতে হবে যে আপনি আজকে হালনাগাদ করতে পারেন নাই। ঠিক আছে, একটা জিজ্ঞাসা করলাম, একটাই বলতে পারলেন না। এখানে লিখে রেখেছে আপনি 75-65, কিন্তু বিক্রি করছেন 80 টাকা। তাহলে কি হলো? আপনি ডিক্লেয়ার দিয়েছেন 65 টাকা করে, বিক্রি করছেন 80। তার মানে আপনার ডিক্লেয়ার দেওয়া মূল্য আপনি ওভারটেক করে দিয়েছেন। মূল্য তালিকা প্রত্যেক দিন দোকান খোলার পরে ভিতরে তালিকাটা হালনাগাদ করবেন, করার পরে তারপর তারিখটা বসাবেন। ঠিক আছে, এই একটা অপরাধ পাওয়া গেল আপনার এখানে। আপনি এই অপরাধ স্বীকার করেন? ভিতরে চাউলগুলো একটু দেখাবেন, আসেন। ময়দা আছে, আসেন একটু দেখি। কিসের দোকান আপনার? চাউল, আটা, লবণ। চিনিগুলো কোথায়? খুলেন তো, খুলেন দেখি। কিনেছেন কোন জায়গা থেকে? অনলাইনে নিয়ে আসে? ক্যাশ মেমো আছে? আপনারাই যেখানে লিখেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, এটা কালোবাজার থেকে সংগ্রহ করা চিনি, মূল অরিজিন। অভাব থাকবে কি হবে? কারণ সবাই তো এই প্র্যাকটিসগুলোই করে। অধিকাংশ ব্যবসায়ী তো আমরা যখন মনিটরিংয়ে যাই আমি দেখি চিনি শিল্প কর্পোরেশনের চিনি তাদের নিবন্ধিত যারা ডিলার আছে তাদের মাধ্যমেই বিক্রয় হয়। আমাদের এই অভিযানের ফলে এই তাদের নামটা এখন বন্ধ করে দিয়েছে, কারা প্যাকেজিং করেছে। এখন সরাসরি চিনি শিল্প কর্পোরেশনের চিনি বানিয়ে দিয়েছে। চিনি শিল্প কর্পোরেশনের প্যাকেট, এই 1 কেজির প্যাকেট এইভাবে তারা করে না, করলে তাদের মুদ্রণটা আরও অন্যভাবে হয়। কিন্তু কারা করেছে প্যাকেজিং সেই তথ্যটাও দেওয়া নেই। ক্যাশ মেমো দেখান, ক্যাশ মেমোটা দেখান। না, এটা তো কথা হলো না। আপনি যেহেতু ব্যবসা করছেন প্রত্যেক দিন, এবং দিনে যদি 10-12 দেয় 10-12ই ক্যাশ মেমো দিবে, তাহলে এই ক্যাশ মেমো বিহীন আপনি মাল কিনলেন কেন? আমি কীভাবে বুঝবো আপনি কিনে নিয়ে এসেছেন? আপনার এখানে একটা চিনি পাওয়া গেল যেটা চিনি শিল্প কর্পোরেশনের চিনি, আপনি কিনেছেন বলছেন কিন্তু ক্যাশ মেমো দেখাতে পারছেন না। আপনি একজনের কাছ থেকে কিনবেন, রসিদ রাখবেন, আমরা যেমন আসছি আপনি আমাকে রসিদ দেখিয়ে দিবেন যে আমার রসিদ, আমি এখান থেকে কিনেছি। এইটা এখন এসে আমাদের কেন বলা লাগলো? কেন জানবেন না? এই বাজারে অনেক অভিযান হয়, আপনাদের এখানে সমিতির ঘর আছে, সেখানে মিটিং করা হয়, সেখান থেকে নির্দেশনা দেওয়া হয়। তবে এরপর থেকে এগুলো হচ্ছে প্যাকেট নকল করা, চিনি শিল্প কর্পোরেশনের প্যাকেট নকল করা চিনি, এগুলো আপনার এখানে পাওয়া গেল। আজকে আপনাকে সতর্ক করতেছি, আপনি আর এগুলো করবেন না। ঠিক আছে, ওনার কাছ থেকে ক্যাশ মেমো সাপেক্ষে আপনি ব্যবসা করবেন, তাহলে আমরা সোর্সিংটা মূল জায়গাটা ধরতে পারবো। এই যে মাঝখানে গ্যাপ হয়ে গেছে, আপনি কার কাছ থেকে কিনেছেন সেই তথ্যগুলো আপনার কাছে না দিতে পারছেন না। ঠিক আছে, ভবিষ্যতে যেন এগুলো না হয়। এবং মূল্য তালিকার যেটা আপনি হালনাগাদ করেন না সেটাও একটা অপরাধ হচ্ছে। আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা আজকে জরিমানা করলাম, এরপরে এগুলো করবেন না। আর যেটা মিনিমাল জরিমানা করা হয়েছে এটা পরিশোধ করেন।